বেরিয়েছি আমার গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। এই রিক্সা নিয়েছি। দেখো চারদিকটা কি ঝকঝকে লাগছে। আজকে আবার নাকি বাংলা বন্ধ, রাস্তাটা কি ফাঁকা কি জানি। আমার তো অন্য দিনের থেকে একটু বেশিই লাগছে ভিড়, কারণ এই কদিন তো বৃষ্টির জন্য তো লোকজন খুব একটা দেখতে পেতাম না। আজকে একদম ঝকঝকে। স্টাফ রুমে বসে রয়েছি। আজকে ছাত্র শিক্ষকদের খেলা আছে মাঠে, আমার কোনো ভূমিকা নেই, তার জন্য আমি বেকার বসে আছি। ছুটি হয়ে গেলেই বেরিয়ে যাব। আসলে অনেকগুলো কাজ আছে, কাজগুলো করবো বলেই বেরোনো, এমনি নয়। এরকমভাবে বসে আছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেশপ্রিয় পার্কের সামনেটা এসেছিলাম, বিভিন্ন ব্যাংকের কাজ ছিল, তারপরে মেয়ের একটা ইনস্টিটিউটে যাওয়ার ছিল, সব মিলে আবার আমার ব্যাংকটা শিফট করে গেছে। মানে ব্যাংক ঠিক না, লকারটা। এখন নতুন লকারটা কোথায় হচ্ছে সেই জায়গাটা একটু খোঁজ করতে যাচ্ছি। তারপরে যদি দেখি সময় থাকে একটু উইন্ডো শপিং করবো। অনেকদিন পর একটা এরকম সময় পেলাম। তারপরে আবার কি বৃষ্টি ছাড়া এটা ওয়েদার অসাধারণ লাগছে। এরকম বৃষ্টি ছাড়া ওয়েদারে আহা। একবার তোমাদেরকে গড়িয়ার রাসবেরি চত্বরটা একবার একদম দেশপ্রিয় পার্কের লাগোয়া যে ফুটপাথ, এটা হলো সেই ফুটপাথ। তার সামনেই তো রাসবেরি এলাকা। এই এরিয়াটা না সবসময় যেন একটা মনে হয় কিছু কিনবো কিছু কিনবো, এটা অদ্ভুত। এই এরিয়ায় এলেই পয়সা খরচা। যাই হোক, দেখাচ্ছি আর কি কি করি। বন্ধুরা, আজকে বলেছিলাম তোমাদেরকে যে যদি আবার কিছু উইন্ডো শপিং করতে যাই, কিন্তু এত রোদের তাপে অতটা পথ হেঁটে নতুন ওই ব্যাংকের ব্রাঞ্চটা খুঁজে টুজে আর ভালো লাগছে না। তখন মনে হচ্ছে এবার একটু বাড়ি চলে আসি, কারণ আমার স্কুটিটা তো একদম নিয়ে বেরোনো হচ্ছে না। আজকে একটু বেরোবো সন্ধ্যাবেলা, আমাদের কমপ্লেক্সের ভিতরে একটু ঘুরবো। সেই জন্য বললাম না, বাড়িতে এসে না এত টায়ার্ড লাগছে, তাই একটু শুয়ে রয়েছি। একটু শুয়ে তো মনে হলো তোমাদেরকে একটু বলি, কারণ তোমাদেরকে তো আমি অলরেডি বলেছিলাম যে তাহলে উইন্ডো শপিং করবো, আর শপিং করলে তোমাদের সাথে সেটা শেয়ার করতাম, কিন্তু এখন ভালো লাগছে না, তাই একটু শুয়ে রয়েছি। আর কি, দেখতে থাকো, সাথে থাকো।